আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক, আমরা এইটি জানলাম একটি হাদিসে মুবারাকা যে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আর প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন মুহাররমুল হারাম মাস চলমান রয়েছে। এই মুহাররমুল হারাম মাসের মধ্যে অনেক মানুষ দেখা যাচ্ছে যে তারা কাউকে বেশি ভালোবাসতে গিয়ে, যাদের ব্যাপারে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাদের সাথে কোনো বিদ্বেষ পোষণ করিও না। যেমন সাহাবায়ে কেরামদের শানে অনেকে এখন বিয়াদবি করে যাচ্ছে। আর বেয়াদবিটা হচ্ছে এইভাবে যে কিছু কিছু মানুষ তারা আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে তারা অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে যাচ্ছে। একসময় তারা বেয়াদবি করত শুধু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। এখন দেখা যাচ্ছে কি ছোট একটি বেয়াদবি মনে করত তারা, কিন্তু দেখা যাচ্ছে কি বেয়াদবি করতে করতে তারা এমন পর্যায়ে চলে গিয়েছে, কিছু কিছু মানুষ এমনও হয়ে গিয়েছে যে তারা এইভাবে বলে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ক্ষমতার মধ্যে বসিয়েছিলেন। তো এই ধরনের কথা বলো তো বেয়াদবি। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা রয়েছেন আমার ভিডিও দেখেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে যারা কোনো সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে তাদের কাছেও যাবেন না, তাদের কথাও শুনবেন না, তাদের সাথে কোনো ধরনের আমাদের দুনিয়াবি কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে কি আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের সাথে একদিন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে যে যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে যারা গালি দেন, তারা কি এটা বাস্তবে ভালো করতেছেন? আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে, এখানের মধ্যে বুঝতে হবে যে আমরা ভালোবাসা কোন জায়গার মধ্যে কিভাবে ব্যবহার করতেছি। ভালোবাসা তো অনেক ধরনের হতে পারে। ভালোবাসার মতো হতে হবে যে কোন ভালোবাসা কোন জায়গার মধ্যে কিভাবে হবে। এখন আমরা সবাই জানি ইসলামের 4 জন খলিফা রয়েছেন। 4 জন খলিফার মধ্যে যিনি চতুর্থ খলিফা তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমি যদি বলি যে সবচেয়ে বড় খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটাও হবে না। ভালোবাসতে গিয়ে কারো সম্মান কমানো যাবে না, ভালোবাসতে গিয়ে কারো সম্মানকে বৃদ্ধি করাও কি অনুমতি নেই। যতটুকু পর্যন্ত তাদের সম্মান আল্লাহ এবং আল্লাহর রাসূল বাড়িয়ে দিয়েছেন, আমরা ততটুকু পর্যন্তই বাড়াবো। এর থেকে বেশি বাড়ানো আমাদের ক্ষমতার মধ্যে নেই। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল যতটুকু বাড়িয়েছেন এতটুকুই কি তাদের জন্য যথেষ্ট। আমাদের বাড়ানোর কোনো ক্ষমতা নেই। যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বাড়িয়ে তাদের সম্মান, তাদের প্রশংসা করেছেন, এতটুকুই তো কি আমরা করতে পারি না। তো আমাদের উচিত আমরা কারো সম্মান বৃদ্ধি করতে গিয়ে, ভালোবেসে কারো সম্মান বৃদ্ধি করতে গিয়ে অন্যান্য সাহাবাদের সাথে কোনো বেয়াদবি করব না ইনশাআল্লাহ। আর সাহাবীদের সাথে যারা বেয়াদবি করবেন, মনে রাখিয়েন একদিন ইনশাআল্লাহ এর জন্য শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, এমনকি বেঈমান হয়ে মরার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। হর সাহাবিয়ে নবী জান্নতি জান্নতি, সবির নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি জান্নাতি জান্নতি।